সীমান্তে বাংকার, সীমান্তে 4টি বাংকার ঘিরে রহস্য। কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় বিএসএফ এনসিবি টিম এলাকা ঘিরে রেখে মাপজোক করছিল। গতকাল সারাদিন আমরা সেই ছবি দেখতে পেয়েছি। বাংকার এনসিবির টিম ঘুরে দেখে মূলত বিভিন্ন তথ্য তারা সেখান থেকে সংগ্রহ করে। কিভাবে এই বিপুল পরিমাণ মাদক সেখানে মজুদ করা হলো, কিভাবে কোন উদ্দেশ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এটা করেছেন, এবং সবথেকে বড় কথা কারা করেছেন এটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তাই এই তথ্য তালাশে এনসিবি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, আমরা দেখেছি গতকাল বিএসএফ এর আধিকারিকরা তারা এই জায়গাটা সম্পর্কে পুরো তারা তথ্য নিয়েছে একদিকে, অন্যদিকে আমরা দেখতে পেয়েছি এনসিবির টিম তারাও এই মাদক সম্পর্কে আরো বিস্তারিত অনুসন্ধান তারা করছেন। এখনো পর্যন্ত তাদের রাডারে কি কাউকে মানে সন্দেহভাজন হিসেবে কারোর কথা তাদের মাথায় আসছে? মূলত কৃষ্ণগঞ্জ শুধু নয়, যে সীমান্তবর্তী এলাকাতে বারবার চোরাচালানের বিষয় উঠে আসে। তবে কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে যে 4টি বাংকার অধীশ বিএসএফ এর, এবং সেই বাংকারের থেকে এই যে এত পরিমাণ মাদক, ফেন্সিডিল, উদ্ধার নিষিদ্ধ মাদক, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ কে ভাবাচ্ছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে ইতিমধ্যে এনসিবি যুক্ত হয়েছে, কারণ যেহেতু মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সেক্ষেত্রে এনসিবি এর মধ্যে রয়েছে। জানি না কি যে এনসিবি এবং বিএসএফ চেষ্টা করছে প্রথমত যে এই যে জমির মালিক বা এই যে তারা এই যে বাংকার গুলো তৈরি করলো, সেই বাংকার গুলো কারা তৈরি করলো সেটা খোঁজার চেষ্টা করছে। একেবারে সেই তথ্য যতক্ষণ পর্যন্ত না পাওয়া সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তদন্ত হয়তো খুব বেশি নতুন কোনো তথ্য পাবে না। অনেক ধন্যবাদ তোমায়।